কিছুদিন পর মনে হলো আচ্ছা শাওন ভাইয়ার মতো, তাহলে এবার একটু পুলিশে চাকরি করে দেখা যাইতে পারে। কখনোই কোনো টিচারকে চ্যালেঞ্জের মুখে ফেলা উচিত না যে স্যার আপনি এটা বলতেছেন এটা হবে না, আমি লিখে দিচ্ছি। এখনো কিন্তু আমাদের বয়সী ছেলেপেলে হচ্ছে সুইসাইড করতেছে, মেডিকেলে প্রচুর সুইসাইড হয়। জীবনে বসন্তের ছোঁয়া, বসন্তের ছোঁয়া, বসন্তের ছোঁয়া। 99% ক্ষেত্রে এখন যে প্রেম ভালোবাসা করতেছে এটার আসলে আলটিমেট কোনো ফল নাই। রিলস বানানো, ঠিক আছে, টিকটকে ভিডিও আপলোড করা, হ্যাঁ, কিংবা নিজেই একটু যেই সাবজেক্টটা পড়েছি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলা, দরকার নেই। যেমন এই যে তোমাদের বুয়েটের ভাইদের কিন্তু কোনো পড়াশোনা নাই, ওরা কোনো পড়াশোনা করেই না। আমার পারিবারিক চাপ ছিল ডাক্তার হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এখানে 4 জন বসে আছি। আজ আমাদের পরিচয় হচ্ছে আমরা তোমাদের মেন্টর, তোমাদের শিক্ষক। কিন্তু একসময় কিন্তু আমরাও, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের জায়গাতে ছিলাম, তোমাদের অবস্থায় ছিলাম, অর্থাৎ আমরাও সদ্য কলেজে ওঠা শিক্ষার্থী ছিলাম। আমাদেরও একসময় পাখা গজিয়েছিল, হয়তোবা আমরা অনেক ভুল করেছিলাম, যে ভুলগুলো আমরা চাই তোমরা আর না করো। তাই আজকে আমাদের ভিডিওর মূল ফোকাস থাকবে কলেজ জীবনে কোন ভুলগুলো না করা উচিত, কিংবা আমরা এখন কলেজ জীবনে ফিরে গেলে কোন ভুলগুলো আর করতাম না যেগুলো আমরা করেছিলাম। তো প্রথমেই যাই আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জিমি ভাইয়ের কাছে। জিমি ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কলেজ জীবনে আপনার কাছে মনে হয় যে কোন ভুলটি আপনি করেছিলেন যেটি আপনার মনে হয় যে স্টুডেন্টদের না করা উচিত? কলেজ লাইফের একদম শুরুতে আমি কোনো টার্গেট ফিক্স করি নাই। মানে একটা সার্টেইন টার্গেট ফিক্স করে যদি আমি পড়ালেখা করতে পারতাম যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে চাই, বা আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাই, বা মেডিকেলে ভর্তি হইতে চাই, এরকম একটা টার্গেট থেকে আমি যদি পড়ালেখা করতাম, শুরু থেকে যদি পড়ালেখা করতাম, তাহলে আমার জন্য ওই এইচএসসি জার্নি বা অ্যাডমিশনের জার্নিটা আরেকটু স্মুথ হইতো। কিন্তু যেটা হয়েছে যে আমি এইচএসসি পর্যন্ত একরকম লামসাম বইয়ের জিনিসপত্র পড়ে গেছি, 40 to 60%, কোনো কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত পড়েছি। ওই পড়া দিয়ে এইচএসসিতে A+ হয়ে গিয়েছে, কিন্তু সেই পড়ার বেসিক নিয়ে আমি যখন অ্যাডমিশনের পড়ালেখা করতে আসছি তখন দেখলাম যে আমার অনেক জায়গায় অনেক গ্যাপ। তো এত গ্যাপ কভার করতে আমার কিন্তু অনেক বেশি সময় লাগছে, এবং শুরুর কয়েকটা উইকলি পরীক্ষাতেও আমি আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারি নাই। এরপর ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মানে আল্লাহর রহমতে অবস্থা ভালো হয়েছে, এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে বুয়েটে চান্স পাইছি। কিন্তু এই ভুলটা আমাদের কারো করা উচিত না, যে তুমি এইচএসসিতে পড়াশোনা করা শুরু করার সাথে সাথেই তোমার একটা টার্গেট মাথার মধ্যে থাকা উচিত যে আমি ইদার মেডিকেলে যাইতে চাই, কিছুদিন ডাক্তার হব, কিছুদিন পর ভাবলাম না ডাক্তারের, হ্যাঁ এখন পাইলট হব, ঠিক আছে, আবার কিছুদিন পর মনে হলো আচ্ছা শাওন ভাইয়ার মতো, তাহলে এবার একটু পুলিশে চাকরি করে দেখা যাইতে পারে। মানে এরকম মধ্যে না থাকা, হ্যাঁ, এরকম সুইচ করার কিন্তু অপশন এইচএসসিতে তুমি পাবা না। তোমার একটাই সার্টেন টার্গেট ফিক্স করতে হবে। তোমার যদি মেডিকেলে পড়ার ইচ্ছা হয়, তোমার টার্গেট যদি হয় তুমি ডাক্তার হবা, তাহলে তোমার অবশ্যই শুরু থেকে বায়োলজি, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো একদম ইন ডিটেইলস পড়ালেখা করতে হবে। আবার তোমার মনে করো ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার শখ, তাহলে তোমার অবশ্যই শুরু থেকে ম্যাথ, ফিজিক্স এই সাবজেক্টগুলোর প্রতি বেশি জোর দিতে হবে, কেমিস্ট্রির উপরেও জোর দেওয়া লাগবে। সো অনেকে কিন্তু ইভেন এই ক্যারিয়ারের গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানেও না, যে আমি কোন ক্যারিয়ারে যাব, কোন ক্যারিয়ারে কি হবে, আচ্ছা কোন ক্যারিয়ারে টাকা বেশি, আচ্ছা কোন ক্যারিয়ারে সম্মান বেশি, কাজটা কি পড়তে হয়, কি হয় আমরা জানি না। এটা কিংবা অ্যাডমিশনে ওই সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো কতটা ডিফিকাল্ট হয়। এমন অনেক আমি স্টুডেন্ট দেখেছি যারা অ্যাডমিশনে এসে প্রথম কাউকে পায় যে ইঞ্জিনিয়ারিং একটা কলেজ থেকে পাশ করেছে, বা বুয়েটেন একটা ভাইকে দেখা পায়, সেটা হয়তো সে কলেজের প্রথমেই পেলে তার জন্য ইজিয়ার হতো। এখন যেটা হয়েছে ভাই, আপনাদের সময় হয়তো ছিল না, এখন তো অনলাইনে ওরা অনলাইন এডুকেশন শিক্ষকে পাচ্ছে, সাবধান ভাইকে পাচ্ছে, সাইফ ভাইকে পাচ্ছে। এক্স্যাক্টলি। বাট ওই সময় আসলে আপনার যেহেতু ওইরকম কোনো সরাসরি গাইডলাইন আপনি শুরুতেই পাননি, মেন্টর পাননি, আপনি আসলে, আমি একটু অবাক হলাম যে আপনি দীর্ঘ 2 বছর প্রায় সময়, এই 2 বছরে আপনি ফিক্স করেন নাই যে আপনি আসলে কোনটার দিকে যেতে চান। পরবর্তীতে এসে আপনি আসলে একটা ডিটারমাইন্ড সাবজেক্টে, সেটা অ্যাডমিশনে এসে আপনি ঠিক করেছিলেন যে কি হতে চান। মানে আমার বায়োলজিটা আমি পড়তে গিয়ে দেখেছি যে বায়োলজি আমার খুব একটা ধাতে সয় না, ঠিক আছে, বায়োলজির সাথে আমি হ্যাবিচুয়েটেড হইতে পারি। সো এই জার্নির ভিতরেই বায়োলজি তোমার ভালো লাগে না, তুমি এটা কি বললা? না সত্যি ডাক্তার মানুষ, ডাক্তার বলে কথা, টু ফ্র্যাঙ্ক। আচ্ছা আমরা ধরে নিলাম যে ওর আসলে ওটা ভালো লাগে না, কিন্তু তারপরে সে এটা পড়ে ফেলছে, এটাও হয় ভাই, এটাও হয়। ধরেন একটা ছেলে এইচএসসি তে ভাবতেছে আমি তো এই সাবজেক্টটা মনে হয় ভালো না, বা আমি এই সাবজেক্টটা ভালো পারি না, আমি মনে হয় এই সাইডে ক্যারিয়ার করতে পারবো না, জোর করে সংসার করেও কিন্তু অনেক সময় দেখা যায় যে
জোর করে সেখান অনেক থেকে কিছু অনেক হয়ে ভালো যাইতেছে। কিছু হয়। অনেক ভালো কিছু হইতেছে, এটাই সো আমরা মানে বুঝতে পারি আমার না। কাছেও এটা মনে হয় যে ওই সময় আসলে কতটুকু জ্ঞানের বিস্তারটা থাকে বা জানার সুযোগটা থাকে যে আমি এই সাবজেক্টে বস বা এই সাবজেক্টটা আমি পারি না। এরকম অনেকে বলে যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ভাই আমি তো বায়োলজি পারি না। সে বায়োলজির আসলে কতটুকু ইনডেপথ পড়েছে বা ফিজিক্সে কতটুকু গিয়েছে যে সে ওই সিদ্ধান্তটা নিবে। শুরুতে একটা ভালো লাগা না লাগা থাকতে পারে আমার কাছে মনে হয়। তো এটা আসলে খুবই আমার মনে হয় যে জিমি ভাই যে পয়েন্টটা বললেন এটা সবার শুরু থেকে ঠিক করে নেওয়া জরুরি। এবং এখন যেহেতু তোমরা আমাদের যে শিক্ষো যে প্ল্যাটফর্মটা আছে এখান থেকে শুরুতে তোমরা মেন্টরিংও পাচ্ছ এবং তোমরা ফিক্স করে ফেলতে পারছো। আমরা দেখি যে এখন এক একটা ভাইয়ের অনুসারীও হয়ে যায় যে আমি এই ভাইয়ার মতো হতে চাই। জিমি ভাইয়ের সময় হয়তো সেটা ছিল না, বাট এখন আমার মনে হয় যে এটার সুযোগ খুব কম। তারপরও আমরা দেখি যে রুরাল এরিয়ার অনেক স্টুডেন্ট আছে যারা শুরুতেই ফিক্স করতে পারো না কিংবা পারিবারিক চাপে অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলো। এটা তোমরা নিও না, নিজের স্ট্রেংথ উইকনেসটা তোমরা জানো। আমার পারিবারিক চাপ ছিল ডাক্তার হওয়ার জন্য। ডাক্তার হওয়ার, কিন্তু জিমি ভাই অবশেষে আমার আম্মুর আমাকে ল পড়াইতে চাইছিল। আমার আম্মুর খুব শখ ছিল আমি ডাক্তার হব, আমি মেডিকেলের ফর্মটা উঠাই নাই। যাই হোক, অনেক গোপন তথ্য বের হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব সাইব ভাইয়ের কাছে। সাইব ভাই, আপনি কোন ভুলটি করেছিলেন যেটি আপনি এখন মনে করেন স্টুডেন্টদের না করাই উচিত? আচ্ছা, সত্যি বলতে জিমি ভাই কাছাকাছি গেছে ওই পয়েন্টের। তো আমি হচ্ছে একটা জায়গা খুব জোর দিব মানুষকে, বা আমি বলবো যে এটা যথাসম্ভব না করা। এবং এই ভুলটা ভালো স্টুডেন্টরা বেশি করে, সেটা হলো টিচারকে চ্যালেঞ্জ করা, টিচারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। যে মানে আমরা এরকম ভাবি ইন্টারমিডিয়েটে উঠলে স্পেশালি যে আমি তো অনেক কিছু জেনে গেছি, এটা আমার থেকে বেশি জানে, স্যারকে একটু আজকে বাজিয়ে দিই, স্যারকে একটু আমরা একটু টেস্ট করি, চলো তো এরকম কোশ্চেন দিই। বাট অ্যাকচুয়ালি আমার সময় আমিও না কিছু সময় হইলো আমি এটা ভাবছি, আমার নিজের স্টুডেন্ট লাইফে আমি এটা ভাবছি যে টিচারকে যদি আমি এই কোশ্চেনটা ধরি, সে যদি না পারে তার মানে ও অ্যাকচুয়ালি ওই সাবজেক্টের মনে হয় ভালো কিছু জানেই না। এটা কমপ্লিটলি একটা রং কনসেপ্ট। অ্যাকচুয়ালি একজন টিচার কত বেশি জানে তোমার থেকে, এটা এই যে আমি এখন এসে বুঝতে পারতেছি, আমি এখন টিচার, ওই ম্যাচুরিটিটা এখন এসেছে বলে, কিন্তু এই ম্যাচুরিটিটা আসলে আগেই আসা উচিত সবার। কারণ কখনোই কোনো টিচারকে চ্যালেঞ্জের মুখে ফেলা উচিত না যে স্যার আপনি এটা বলতেছেন এটা হবে না, আমি লিখে দিচ্ছি, আমি যেটা বলতেছি এটাই কারেক্ট। হইতে পারে টিচার ভুল পড়াইছেন কোন এক টাইমে, মানুষ তো ভুল করবেই, আমি নিজেও ভুল পড়াই ফেলি অনেক টাইমে, কিন্তু তার মানে এই না যে সে কম জানে স্টুডেন্ট থেকে, সেই স্টুডেন্ট থেকে অনেকখানি বেশি জানে। সো কলেজ লাইফে এটা স্টুডেন্টদের ভেতর খুব বেশি টেন্ডেন্সিটা দেখা যায় এখন যে সে টিচারকে চ্যালেঞ্জ করতেছে, এটা কিন্তু বাজে ইমপ্যাক্ট ফেলে। শুধু স্টুডেন্টের লাইফে না, ওই টিচারও দেখা যায় যে স্টুডেন্টের প্রতি একটা কি বলে একটা হতাশা প্রকাশ করে যে সে কি, আমি তার কাছ থেকে আজকে এরকম একটা বিহেভিয়ার পেলাম যেটা হয়তো আমি আমার পুরো প্রফেশনাল লাইফে এটা পাইনি, সেটা আমি আজকে ফেস করলাম। সো এরকমটা আসলে স্টুডেন্ট লাইফে এটা থেকে একটু বিরত থাকা উচিত সবারই। ওই যে আমরা বললাম না যে আসলে আমরা সাবজেক্টের ইনডেপথ কতটা জানি, খুব সামান্য, খুব বেশি কিন্তু আমরা জানি না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এতগুলা সাবজেক্ট পড়তেছি, এইগুলা তো আলাদা আলাদা করে একদম এক্সপার্ট কখনোই সম্ভব না। মানে আমরা যদি একদম ধরি যে আমরা অ্যাকচুয়ালি এক একটা সাবজেক্টে কতটুকু টাইম দিতে পারি, অলমোস্ট এক একটা সাবজেক্টে মোটামুটি 100 আওয়ার্স, আমি একটা হিসাব করতেছিলাম একদিন, মোটামুটি 100 আওয়ার্স যদি আমি সব সাবজেক্টে ইকুয়াল টাইম ডিভাইড করি, 100 ঘন্টায় কখনোই একটা মানুষ একটা সাবজেক্টে পারদর্শী হয় না। 10,000 ঘন্টার একটা রুল আছে না, যে 10,000 আওয়ার্স যখন একটা মানুষ একটা কিছুতে দেয় সে তখন এটা এক্সপার্ট হয়, দক্ষ হওয়া শুরু, তাও হ্যাঁ দক্ষ হওয়া শুরু হয়। তা আমরা 100 ঘন্টা পড়ে এটা কখনোই ভাববো না যে ওই সাবজেক্টে মনে হয় আমার থেকে ভালো আর কেউ নাই, আর স্যার তো আরো খারাপ পারে, এরকম না, স্যাররা ভালো পারে, রেদার মানে স্যাররা ট্রাই করে স্টুডেন্টদের ভালোর জন্য বা স্টুডেন্টদের বোঝার উদ্দেশ্যে যে না আমি জিনিসটাকে নিজেকে একটু ওই জায়গা থেকে একটু নিজেকে স্টুডেন্ট এন্ডে চিন্তা করি, নিজেকে স্টুডেন্ট এন্ডে চিন্তা করি, ওটা আবার স্টুডেন্ট ভুল ভাবে। হ্যাঁ, যেমন আমি আইবিএম এর যিনি প্রতিষ্ঠাতা না সরি বর্তমানে যিনি খুব সম্ভবত সিইও, ওনার একদিন একটা সংজ্ঞা দেখতেছিলাম যে আপনি একটা ক্লাস 7 এর বাচ্চাকে বুঝাবেন হোয়াট ইজ কোয়ান্টাম কম্পিউটিং, আর আপনি এরকম ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, 11, 12 তুমি যতই উপরে যাচ্ছে সংজ্ঞাটা আরো কমপ্লেক্স হচ্ছে, স্বাভাবিক। হ্যাঁ, সো আসলে আমরা যখন দেখা যাচ্ছে 12 ক্লাসে আছি, যেই স্যার আমাদের পড়াচ্ছেন উনি হয়তো অনার্স লেভেলও ক্লাস নেন, কিন্তু যখন 12 এসে পড়াচ্ছেন, কলেজের টিচার হলে উনি তো ওই বিষয়ে অনার্স মাস্টার্স করে এসেছেন, অবশ্যই অনার্স মাস্টার্স উনি যদি কোনো ভাইয়া করা হইতে পারে তাহলে উনি হয়তো ওই বিষয়ে কয়েক হাজার স্টুডেন্টকে পড়িয়ে এসেছেন। অবশ্যই, হ্যাঁ, যেটা আমাদের এখানে সবার এক্সপেরিয়েন্স আছে, আমরা বলতে পারি এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে। সো আসলেই এরকম টিচারকে চ্যালেঞ্জ করা উচিত না, আমাদেরকে অবশ্যই এই জায়গাটা থেকে একটু বিরত থাকা উচিত। এবং আমার মনে হলো দুঃখজনক হলে আমিও এটা করতাম, ওই যে একটা মানে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকে কাজ করে আমাদের মধ্যে। পরে পড়াতে গিয়ে দেখেছি আমি আসলে ক্লাসে গিয়েই জানি যে আমাকে কয়টা স্টুডেন্ট আসলে এই টাইপ প্রশ্ন করতে পারে। এখন আমাদের মনে কিন্তু এটা চলে আসে এবং আমরা কি উত্তরটা দিব, কিন্তু এখন যখন নিজেকে স্টুডেন্ট এন্ডে ভাবি নিজের প্রতি একটা করুণা হয়। সো আমার মনে হয় যে এটা না করাটাই আসলে শিক্ষার্থী হিসেবে তোমরা অবশ্যই এটা করবে না, অনেক অবাঞ্ছনীয় একটা কাজ।
পরবর্তী প্রশ্ন আমাদের তৌহিদ ভাইয়ের কাছে, যে তিনি খুব মিচকি মিচকি হাসছেন। আমি বুঝতেছি না ও যে কি বলতে চান, তিনি কি ভুল করেছিলেন যেটা শিক্ষার্থীরা আর না করুক তিনি চান? না, এটা হচ্ছে আসলে তোমাদের সাইড ভাইয়ের জীবন থেকে নেওয়া। সো আমার জীবন থেকে নেওয়া, সাইফ ভাইয়ের এটা জীবন তো থেকে আমার নেওয়া। বলা উচিত কলেজ লাইফের যেই ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু এখন নতুন নতুন কলেজে উঠতেছি, বাসা থেকে হয়তো বা কেউ অনেক দূরে চলে যাচ্ছি, বা হচ্ছে নতুন বাবা স্বাধীন মা জীবনের হচ্ছে ছোঁয়া আমাদের পাওয়া। হাতে এখন টাকা দিচ্ছে, যেটা আগে কখনো হয়তো বা দিত না। এই আমি So, কলেজ লাইফে কোনো হাত খরচ পাইতাম না। তো ঢাকায় যেটা হয় যে ঢাকার হাওয়া বলে একটা কথা আছে, এটা হয়তো বা রাজশাহীতেও আছে, যশোরেও আছে, বড় বিভাগীয় শহরগুলো চিটাগাংয়েও অবশ্যই আছে। থাকে, অবশ্যই থাকে। So, এই হাওয়া লাগার প্রথম উপাদান হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে ললনাদের সাথে একটু জীবনে বসন্তের ছোঁয়া আসে। বসন্তের ছোঁয়া জীবনে আসা। বসন্তের ছোঁয়া। তো এজ মানে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এই বয়সে তোমার বয়সন্ধিকাল শুরু হচ্ছে, এটা আসাটাই স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। অস্বাভাবিক। ঠিক আছে, সো আসাটাই স্বাভাবিক। অনেকে হয়তো বা তোমার বন্ধু বান্ধব হচ্ছে প্রেম করতেছে, করে খুব ভাব মারতেছে, আরে মামা সেই প্রেম করতেছি, ঠিক আছে, কিন্তু তুমি এখানে ভাবতেছো যে আরে আমি সিঙ্গেল রয়ে গেছি, দেখো আমারও কিছু করা উচিত যাতে হ্যাঁ আমারও কিছু করা উচিত। এরপরে গিয়ে তুমি ফেসবুকে গিয়ে 20টা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে একটাও অ্যাকসেপ্ট করলো না, এমন হয়। এটাই হয়েছিল নাকি? এটা হয়। এটা কি সাইফের জীবনের ঘটনা? হ্যাঁ, আমার মনে হয় এটা তৌহিদের জীবনের ঘটনা। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে কি আসলে এই সময় তোমার লাইফে এরকম মনে হবেই যে হয়তো বা তুমি চেষ্টা করতে চাচ্ছ যে হ্যাঁ আমারও একটা হচ্ছে গার্লফ্রেন্ড হবে, বয়ফ্রেন্ড হবে। সো যদি হয়ে যায়ও, অস্বাভাবিক কিছু না আসলে বর্তমান প্রেক্ষাপটে, কিন্তু এই টাইমগুলোকে হচ্ছে তোমার মিনিমালিস্ট করতে হবে। বুঝতে পারছি মিনিমালিস্ট ব্যাপারটা কি? মিনিমালিস্ট ব্যাপারটা হচ্ছে যে তুমি যত কম সময় দিতে পারো, তোমার হয়তো অনেক ভালো লাগবে, কিন্তু এইটা 100% শিওর আমার কলেজ লাইফে আমার যতগুলো ফ্রেন্ডের প্রেম ভালোবাসা ছিল একটাও নাই এখন। এমনও আছে 9 বছরের সম্পর্ক ভেঙে গেছে, নাই। এখন মেয়ে হচ্ছে অন্য ছেলের সাথে হচ্ছে বিয়ে করে ফেলছে, ছেলে হচ্ছে অন্য মেয়ের সাথে বিয়ে করে ফেলছে, কিন্তু ওই ছেলেটা হয়তো ওই সব জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা ওই মেয়েটার 9 বছর ইনভেস্ট করছে। ঠিক আছে। সো 99% ক্ষেত্রে এখন যে প্রেম ভালোবাসা করতেছো এটার আসলে আলটিমেট কোনো ফল নাই। ঠিক আছে, এখন খুব ভালো লাগতেছে করতেছো, কিন্তু ভাইয়া বলো আপু বলো, দিন শেষে তুমি কোথায় চান্স পাইতেছো, তোমাকে ওই পরিমাণে সময়টা হচ্ছে তোমার পড়ালেখার পিছনে দিতে হবে। সো ভাইয়া আপনি কি সাজেস্ট করতেছেন কলেজ লাইফে প্রেম করবো না? আমি সাজেস্ট করতেছি হ্যাঁ কইরো না, কিন্তু যদি পারো, তারপরেও যদি হয়ে যায়, যদি পারো না করে থাকতে। হ্যাঁ যদি হয়ে যায় তাহলে হচ্ছে একে অন্যকে মোটিভেট করার ট্রাই করো যে তুমি ভালো তাকে জায়গায় স্টাডি চান্স পার্টনার পাইলে। বানিয়ে হ্যাঁ ফেলো। হ্যাঁ, স্টাডি study partner পার্টনার বানিয়ে ফেলো। আমাদের মেডিকেল লাইফে কিন্তু স্টাডি পার্টনার কম্পালসারি, এবং স্টাডি পার্টনাররাই 99% ক্ষেত্রে লাইফ পার্টনার। Wow, সেই, wow, ঠিক wow. আছে, মেডিকেলে এটা দারুণ খুবই motivation কমন, যারা খুবই মেডিকেলে কমন। পড়বে। সো তুমি পড়ালেখা করো। এখন সাপোজ তুমি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তোমার অপোজিট জেন্ডার হচ্ছে খুবই খারাপ স্টুডেন্ট, হয় এরকম বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ খারাপ স্টুডেন্টদের কিন্তু অনেক সময় থাকে, কিন্তু এই যে সাইফ ভাইয়ের মতো যারা আতেল ওদের কিন্তু এত সময় থাকে না। এবং মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে ওকে আমি আমার ভালোবাসা দিয়ে সারিয়ে তুলি। সারিয়ে তুলবো। হ্যাঁ, হ্যাঁ। সো কলেজ লাইফে হচ্ছে যদি তুমি এইসব টপিকে আসো, যদি চলেও আসো, তাহলে চেষ্টা করবা যাতে এটা তোমার জন্য পজিটিভ হিসেবে কাজ করে। যদি তুমি দেখো যে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, 99% ক্ষেত্রে যেটা হয় যে ছেলে বা মেয়ের রেজাল্ট খুবই খারাপ হয়ে যায়, সো ভাইয়া প্লিজ রিকোয়েস্ট করতেছি, কলেজ লাইফ শেষ হলে যখন তুমি ভার্সিটিতে আসবা তখন তুমি টিউশন করাইতে পারবা, তখন তোমার কাছে অনেক টাকাও থাকবে, অনেক সময়ও থাকবে, এবং ম্যাচুরিটি থাকবে, সবচেয়ে বড় কথা। ম্যাচুরিটি থাকবে। কারণ তুমি এখন কলেজ লাইফে তোমার যে ম্যাচুরিটি, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, 26-এর কথা যদি বলি, তুমি দেখবা সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে তোমার ম্যাচুরিটিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি ভাববা আল্লাহ আমি কি লেম ছিলাম। একটু ক্যারিয়ারিস্টিক হওয়ার চিন্তা করবে। তারপরে যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ার ক্রস করবা তখন ভাববা আয় হায় আমি অ্যাডমিশনের সময় কেমন লেম ছিলাম, যেটা আমরা ফিল করি আসলে। সো ম্যাচুরিটি আসবে, টাকা পয়সা আসবে, সময় আসবে। যেমন এই যে তোমাদের বুয়েটের ভাইদের কিন্তু কোনো পড়াশোনা নাই, ওরা কোনো পড়াশোনা করেই না। ভাই করেন আপনারা? ওরা শুধু হচ্ছে ওই যে কোন দিন ভাই পিএল পড়াশোনা করে। সো বাকি সময় ওরা কি করে? বাকি সময় ওরা কি করে ভাই? তোমরা এটা এনম ভাইকে জিজ্ঞেস করবা যে উনি বাকি সময় কি করে বেড়াইতো। শুধু ডাক্তাররাই পড়াশোনা করে তার মানে? হ্যাঁ আসলে কথা সত্য। সো আসলে তোমার কাছে ওই সময় অনেক সময় থাকবে। সো আমরা সাজেস্ট করব যে তুমি অ্যাটলিস্ট এই সময়টাতে হচ্ছে পড়াশোনার প্রতি নজর দাও, বা নিজের এক্সট্রা কারিকুলার, যেমন তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো, ফুটবল খেলতে ভালোবাসো, খেলা দেখতে ভালোবাসো, এখন এইগুলো করে বেড়াও, এটা তোমাকে রিল্যাক্স করবে। রিল্যাক্স করবে Exactly. এই সময়টা। হ্যাঁ, হচ্ছে- কারণ কি ওরা যদি এগুলোতে খুব বেশি ইনভলভ হয়ে যায়
তাহলে দেখা যায় এটা মেন্টাল হেলথকে Stress. ডিরেক্ট প্রচন্ড 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 hamper mental- করবে এটা। এবং মানুষজন সুইসাইড পর্যন্ত করে। সুইসাইড পর্যন্ত করে ঠিক কারণ ওই চাপটা নেওয়ার মতো বয়স কিন্তু বয়স, সেটা না, ওই হ্যাঁ, মানসিক maybe. কাঠামো ইভেন আমরাও কিন্তু এখন নিতে পারি না হয়তো এট সাম পয়েন্ট। এখনো কিন্তু আমাদের বয়সী ছেলেপেলে হচ্ছে সুইসাইড করতেছে, মেডিকেলে প্রচুর সুইসাইড হয়। 99% কিন্তু এই রিলেটেড, ইয়েস 99% ক্ষেত্রে এই রিলেটেড। আমরা সাজেস্ট করব যে এই সময়গুলো না করতে, বাট পড়াশোনা করো, তারপরে যদি হয়ে যায় একেবারে মিনিমালিস্ট সময় দেওয়ার চেষ্টা করো, বা নিজেকে হচ্ছে গ্রো করার চেষ্টা করো, যে এই দুজনকেই একসাথে নেগেটিভ grow করার দিকটা চেষ্টা থেকে করো। আমি কিভাবে একটা পজিটিভিটি টেনে নিয়ে আসতে পারি। কারণ আমার এমন ফ্রেন্ডও ছিল Exactly. যারা ছেলে মেয়ে দুইজনই হচ্ছে ভালো জায়গায় চান্স পেয়েছে, শুধুমাত্র ওই যে ওই সময় এ ওকে মোটিভেট করতো, ও একে মোটিভেট করতো। পজিটিভ ভাবে যেটা- কাজে লাগিয়েছে। খুবই রেয়ার, কিন্তু Rare. বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি মানুষ ডিরেইল হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার প্র্যাকটিক্যাল খাতা লিখে দেয় একজনের আরেকজন। সো তৌহিদ ভাইয়া যে কথাগুলো বললো হাস্যরসের মাধ্যমে বললো, এগুলো কিন্তু রূঢ় বাস্তবতা, এবং তোমাদের মধ্যে অনেকেই, যেহেতু আমরা এইচএসসি ফার্স্ট ইয়ারকে সেন্টার করে ভিডিওটা করছি, এই বাস্তবতাটা তোমরা ফেস করবে। এবং আমার মনে হয় যে এই জায়গাতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার বয়স যেহেতু এখনো অধিকাংশেরই হয়নি, এই রিস্কটা না নয় বোধহয় তোমাদের জন্য ভালো, কারণ খুবই কম সময় পড়াশোনার। আর যদি নিয়ে ফেলো তাহলে ওই তো পজিটিভ ভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। সর্বশেষ যে আমি কথাটা বলবো, আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কলেজে করেছি, স্কুলে করেছি, আমার কাছে তেমন কোনো চাপ মনে হয়নি, কারণ 9-10 এর পড়াশোনাতে এত বেশি চাপ 2 ছিল না। বছর একই বই পড়তে একই হয়েছে। বই পড়তে হয়েছে। বাট কলেজে ওঠার পরে মোটা ফার্স্ট ইয়ারে দুইটা আমি যে পরিমাণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে, আমার নিজের এখনো ভাবলে রিগ্রেট হয়, এবং আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি যে যাকে অ্যাডমিশনে ভালো করেছিলাম বলেই আমাকে কেউ কিছু বলেনি। আমার মনে হয় যে আমি যদি ভালো রেজাল্ট না করতাম আমাকে যে কত নেগেটিভ কমেন্ট শুনতে হতো। কিন্তু দেখো আমি পেরেছি ওই চাপটা সামলাতে, অনেক বেশি এক্সট্রা কারিকুলার করার পরেও আমি সেকেন্ড ইয়ারে প্রচুর পড়াশোনা করে সেটা পার করেছি, অ্যাডমিশনে ভালো করেছি, ফার্স্ট সেকেন্ড হয়েছি। এই জন্য আমার ওই গল্পটা অনেকে হয়তো জানে না, আমি বলি না কখনো যে আমি ফার্স্ট ইয়ারে কতটা ফাঁকিবাজ ছিলাম। বাট তোমার ক্ষেত্রে অনেক বেশি এক্সট্রা কারিকুলার হইলে যেটা হয়তো অনেক বেশি ডিফোকাসড হয়ে যাবে। এক্সট্রা কারিকুলার খারাপ না, কিন্তু এত কম সময় তুমি অনেক ভালো বিতর্ক পারো, বিশ্ববিদ্যালয়ের সময় আছে, ডিবেটিং ক্লাবে তুমি প্রেসিডেন্ট হয়ে যেতে পারবা, অবশ্যই সেটা কোনো সমস্যা না। তুমি অনেক ভালো গান গাও, অনেক বেশি কম্পিটিশনে যেতে চাও, ওটা করো। আর সোশ্যাল মিডিয়ার কথা তো বলবো একদমই না, রিলস বানানো, ঠিক আছে, টিকটকে ভিডিও আপলোড করা, হ্যাঁ, কিংবা নিজেই একটু যেই সাবজেক্টটা পড়েছি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলা, দরকার নেই। তুমি অনেক ভালো টিচার হতে চাও, অনেক ভালো মোটিভেটর হতে চাও, অনেক ভালো বিতর্কিক হতে চাও, এটার জন্য তোমার হিউজ টাইম পড়ে আছে। বাট আমাদের আগের ভিডিওতে আমরা যেটা বলেছি যে আতেল হওয়া, ইন্টারমিডিয়েটে আমি মনে করি যে you should আতেল be- হওয়া জরুরি। আতেল হওয়াটা জরুরি, সার্টেন পয়েন্টে অবশ্যই আতেল হওয়া জরুরি, না হলে হয়তো রিগ্রেট করতে হতে পারে। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য ছিল মূলত যে তোমরা কি করবে না, আমরা কি করেছি, কি করিনি, আমরা কি করিনি সেটা আজকে বলিনি, কি ভুলগুলো করেছি সেটা বলেছি। সেটা এবং আমরা চাই যে এই ভুলগুলো ওরা না করুক। আমরা যে রিগ্রেট গুলো করেছি হয়তোবা, হ্যাঁ সেই রিগ্রেট গুলো যাতে আমাদের স্টুডেন্টদের অবশ্যই না করে। শুধু মেন্টর হিসেবে না, আমরা বড় ভাই হিসেবে আমরা চেয়েছি আমাদের লাইফ অবশ্যই। স্টোরিগুলা যে আমরা না পারলেও, আমরা হয়তো না বললেও হতো, কিন্তু আমরা মনে করেছি, আমরা ফিল করেছি এটা বললে তোমরা হয়তো তোমাদের জীবনে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা সত্য কথা তোমাদের বলে দিই, তোমরা আবার হচ্ছে ট্রিগার খেয়ে যেতে পারো যে আমি বললাম যে বুয়েটে পড়ালেখা নাই। তোমরা যা পড়াশোনা করতেছো এটা কিন্তু আসলে কিছুই না। তোমরা যখন ভার্সিটিতে উঠবা তখন আসলে বুঝতে পারবা, সেটা মেডিকেল হোক, বুয়েট হোক, বা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সে পড়ালেখাটা আসলে কি জিনিস ওইটা তখন তোমরা বুঝতে পারবা। কিন্তু তখন তোমরা অনেক ম্যাচিউর থাকবা, তোমাদের ভাইয়ারা অনেক ম্যাচিউর থাকে, এই জন্য ব্যাপারগুলা তারা ম্যাচিউরলি ডিল করতে পারে, তাই তো? আমি ভাই এবং ওরা আসলে কি, আমি যদি একদম মানে কি বলে ওদের এখনকার কথাগুলো বলি, যে ওরা স্কুল কলেজ লাইফে যে জায়গাটা নিজেকে দেখাতে পারতেছে, ওরা সাপোজ চাই, সবাই চাই মানুষ নিজেকে, যে আমি একটু যদি নিজেকে একটু দেখাতে পারতাম, একটু শো অফ করতে পারতাম, সবার মধ্যে টেন্ডেন্সি একটু হলেও থাকে। কিন্তু ওরা এখনো বোঝে না যে আসলে কলেজ লাইফের এই জায়গাটা খুব ছোট, পরিসরটা ছোট। ওর যখন ইউনিভার্সিটিতে যে জিনিসগুলো করতে যাবে, ওর সামনে আরো বড় বড় প্ল্যাটফর্ম সেখানে আছে, বিশাল একটা দুনিয়া। এবং ও আসলে ওইখানে করেই ও অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আচ্ছা আমি আসলে বাংলাদেশের মধ্যে কিরকম জায়গায় আছি। আমি নিজেকে এই ব্যাপারে এক্সপার্ট ভাবতাম, আচ্ছা আমি খুব ভালো ক্রিকেট খেলি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন জাতীয় মানে একটা লিগে আমি খেলতে যাব, হ্যাঁ জাতীয় দলের ক্রিকেটাররা, তখন আমি এদের সাথে কি অবস্থায় আছি, তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন। তুমি যেটা নিয়ে খুব শো অফ করা ভাবতে, এটা অ্যাকচুয়ালি যে তুমি শো অফ করতে পারতেছো নাকি পারতেছো না, এরকম একটা সিচুয়েশন আর আসবে। ভার্সিটি লাইফে কিন্তু প্রচুর অপশন, অনেক সত্য option। কথা যেটা, এই যে আমরা আসলেই চাইলেই হচ্ছে ট্যুরে যেতে পারি, হ্যাঁ চাইলেই হচ্ছে ক্রিকেট খেলতে যেতে পারি, কালকে হোক আমার এক্সাম, চাইলেই আমরা ফুটবল খেলতে যেতে পারি, হোক কালকে আমার এক্সাম। কলেজ লাইফে কিন্তু এগুলো পারবো না। সো তোমরা যদি ভালো জায়গায় যেতে পারো, তোমাদের লাইফে অনেক কিছু ওয়েট করতেছে, সত্য কথা যেটা। এটা নিয়ে হয়তো আমরা কোনো এক ক্লাসে কোনো একটা
পডকাস্টে বলবো যে আসলে হ্যাঁ। লাইফে কি ওয়েট করতেছে। হ্যাঁ, অনেকে এখানে আবার বলবে যে না ইউনিভার্সিটি লাইফে আসলে তো খালি চিল আর চিল, পড়াশোনা নাই। না। না, পড়াশোনাও আছে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি যে একটা ভালো জায়গায় যদি যাওয়া যায়, তখন যে পরিমাণ ও স্ট্রাগলটা করবে, ও যদি ওই ভালো জায়গায় না আসতো আরো অনেক বেশি স্ট্রাগল ওকে ফেস করতে হতো। সো ওর লাইফটা একটু স্মুথ হয়ে যাবে একটা ভালো জায়গায় যাওয়ার মাধ্যমে, লাইফটা স্মুথ হয়ে যাওয়া আর একটু। তোমাদের সাইড ভাই যেটা বলার চেষ্টা করলো, তোমাদের তুহিদ ভাই যেটা বলার চেষ্টা করলো, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু জীবনের রঙ্গমঞ্চ বলা হয়, বিশাল বড় জায়গা, অনেক অনেক সম্ভাবনা, অনেক অনেক সুযোগ, কিন্তু তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, সেটা হোক ঢাকা মেডিকেল, সেটা হোক ঢাকা ভার্সিটি, কিংবা সেটা বুয়েট, কিংবা দেশের বা বিদেশের যে কোনো সেরা প্রতিষ্ঠান। সেই পর্যন্ত যাওয়ার জন্য কোন কাজগুলো করা উচিত না, সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে বললাম। বিশ্ববিদ্যালয় জীবনে আরো দারুণ দারুণ কি সম্ভাবনা লুকিয়ে আছে, সেটা নিয়ে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে আরেকটা পডকাস্টে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকো। তবে একটা লাস্ট লাইন, যারা এখনো পর্যন্ত চেষ্টা শুরু করতেছে, ঠিক এইভাবে পণ করো যে আজকে থেকে চেষ্টা শুরু করলাম, ঠিক যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি তার অ্যাডমিশন টেস্টের দিন পর্যন্ত আমি কোমর বেঁধে লাগবো, একদম আজকে থেকে পণ করো এটা। সো দ্যাটস ইট, ভিডিও এখানে শেষ করছি। সবাইকে সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।